ভারী বর্ষণে কক্সবাজারের কলাতলী হোটেল মোটেল জোনে রাস্তার উপর জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। এই মুহূর্তে সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। কক্সবাজারে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় আবহাওয়া অফিস যেটি বলছে, কক্সবাজারে প্রায় 334 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার কারণে এরই মধ্যে আমরা লক্ষ্য করছি কক্সবাজার হোটেল মোটেল জোন যেখানে পানি উঠতো না, সেই সড়কে এখন প্রধান সড়ক যেটি রয়েছে সেই প্রধান সড়কে পানিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিশেষ করে আজকে যেহেতু বৃহস্পতিবার, কালকে শুক্রবার এবং শনিবার, এই 3 দিন কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটক আসে। আজকে বৃহস্পতিবারে পর্যটক আসার কারণে অনেক পর্যটক কিন্তু চরম দুর্ভোগ হয়ে পড়েছে। আজকে সারাদিন যারা পর্যটকরা এসেছেন তারা হোটেলের মধ্যে আবদ্ধ ছিলেন এবং যেহেতু পানির কারণে অনেক যান চলাচল ব্যাহত হয়েছে, এখন একটু বৃষ্টি কমেছে, যার কারণে পানি একটু নামতে শুরু করেছে। সেই কারণে কিন্তু দুর্ভোগ একটু কমে আসলেও মানুষজন কিন্তু এখনো পর্যন্ত হোটেল ছেড়ে বের হচ্ছে না, যেহেতু পানি এখনো পুরো রাস্তা এখন হাহাকার এবং সয়লাভ হয়ে গেছে পানিতে, যার কারণে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে কক্সবাজারের হোটেল জোনে এখানে 5.5 শতাধিক হোটেল রয়েছে। সেই হোটেলগুলোতে যেহেতু মানুষজন আসে, সেই মানুষজনের জন্য যে অত্যাধুনিক যে সড়কগুলো করা হয়েছে, সেখানে আসলে এখন পানি ড্রেনেজ যে ব্যবস্থা সেটি অনেকটাই সমস্যায় পড়েছে। সেই ড্রেনেজ ব্যবস্থার কারণেই মূলত এই দুর্ভোগ জলাবদ্ধতা তৈরি হচ্ছে বলে এখানকার হোটেল মালিকরা বলছে। তবে তারা বলছে পৌরসভা যাতে দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা নেয়, তারা সেই প্রত্যাশাই করছেন। এবং অনেকে বলছে এখানে যেহেতু হোটেল মোটেল রয়েছে, সেই হোটেল মোটেলগুলোতে অনেক হোটেলে পানি ঢুকে গিয়েছে। অনেক জায়গায় যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠান পানি ঢুকার কারণে বন্ধ রাখা হয়েছে। সব কিছু মিলিয়ে কিন্তু মানুষজন চরম দুর্ভোগে রয়েছে। তবে পৌরসভা যেটি বলছে, যেহেতু এখন পাহাড়ি ঢল এবং বিভিন্ন বালির কারণে নালাগুলো বালিতে ভরে গিয়েছে, সেই কারণে পানিগুলো ড্রেনেজের উপর দিয়ে যে রাস্তা রয়েছে সেই রাস্তাতে সয়লাভ হয়ে গেছে, যার কারণে এই যে দুর্ভোগ এবং পানি সমস্যা দেখা দিয়েছে। তবে এটি সহসাই ঠিক হচ্ছে না বলে তারা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। জলাবদ্ধতার সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে।